যত ধরনের গুণ, যত ধরনের মান, যা কিছু আল্লাহ দান করেছেন, সবগুলা গুণ, সবগুলা আকল, বিবেক, বুদ্ধি একসাথে একা আল্লাহ মানব সন্তানকে দান করেছেন। সুবহানাল্লাহ। যেমন কোন প্রাণীর মধ্যে সচেতনতার গুণ খুব বেশি। কোন প্রাণী আছে যার মধ্যে চালাকি খুব বেশি। কোন প্রাণী আছে যার মধ্যে ধোঁকা দেওয়ার প্রবণতা খুব বেশি। এমন কোন প্রাণী আছে যে প্রাণী স্বয়ং সম্পূর্ণ চলে। এমন কোন প্রাণী আছে যে প্রাণী অন্যের সহযোগিতায় চলে। এই যত ধরনের প্রাণী জগতের মখলুকাতের মধ্যে যত গুণ আছে, একা আল্লাহ সবগুলি গুণকে মানব জাতির মধ্যে দান করেছে। আর এই কারণে সমস্ত সৃষ্টি জগতের প্রত্যেকটা প্রাণীর মধ্যে একটি বৈশিষ্ট্য এবং গুণ আছে। প্রত্যেকটা বৈশিষ্ট্য এবং গুণ সম্মিলিতভাবে একজন মানুষের মধ্যে পাওয়া যায়। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুণে গুণান্বিত করে, সমস্ত জ্ঞান বুদ্ধির চরম উচ্চ মর্যাদা দান করে তাদেরকে আল্লাহ ঘোষণা দান করলেন যে সমস্ত সৃষ্টি জগতের মধ্যে তোমাদেরকে আমি শ্রেষ্ঠ করেছি। সুবহানাল্লাহ। এই শ্রেষ্ঠত্বের আরো একটি বিরাট কারণ রয়েছে। পৃথিবীতে অন্য যত প্রাণী আছে, কোন কোন প্রাণী আছে যদি আপনি কথা শিক্ষা দেন তাহলে শিখতে পারে, যদি আপনি তাকে কোরআন শিক্ষা দেন তাহলে সে শিখতে পারে, এমনও প্রাণী আছে। কিন্তু মানুষ এমন একটা জীব, এমন একটা প্রাণী, এমন একটা সত্তা যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মতো মহা একটা সম্পদ দান করেছেন, মহা একটা নিয়ামত দান করেছেন। অন্যান্য প্রাণী জগতের তুলনায় মানুষের শ্রেষ্ঠত্বের মূল কারণ হলো সব প্রাণীর যে বিবেক, বুদ্ধি, জ্ঞান, আকল আছে তা হয়তো অসম্পূর্ণ, নয়তো কোনো না কোনো এক চুকা এক দিকা, একটা বুঝে অন্যটা বুঝে না। নিজের সন্তান লালন পালন করত, এটা চতুষ্পদ জন্তুও বুঝে, কিন্তু অন্য প্রাসঙ্গিক জ্ঞান বুদ্ধি ওই সমস্ত প্রাণীর মধ্যে না থাকার কারণে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ তাদেরকে, মানুষদেরকে দান করেছেন, এটা হলো আকল এবং বিবেক। ওই আকল এবং বিবেকের উপর ভিত্তি করে রব্বুল আলামিন মানব জাতিকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দান করেছেন, শ্রেষ্ঠত্বের সনদ দান করেছেন। ওই আকল আর বিবেকের উপর ভিত্তি করে রব্বুল আলামিন আরো কিছু দায়িত্ব দান করেছেন। একদিকে নিয়ামত দান করেছেন, অপরদিকে দায়িত্ব দান করেছেন। যে নিয়ামতটা পৃথিবীর আর কাউকে আল্লাহ দান করেন নাই। আকল, বিবেক, বুদ্ধি কোনো না কোনো প্রাণীকে কিছু না কিছু আল্লাহ দান করেছেন, কিন্তু মানুষকে যে পরিমাণ আকল দান করেছেন অন্যান্য কোন প্রাণীকে সেই পরিমাণ আকল আল্লাহ দান করেন নাই। ঠিক তদ্রূপ ভাবে সমস্ত সৃষ্টি জগতের প্রত্যেকটা প্রাণীর জুবান শক্তি আছে, বাক শক্তি আছে, তার তুলনায় তার বুঝে কথা শুনে। একটা গরু আরো একটা গরুর কথা বুঝে এবং শুনে, একটা শৃগাল আরো একটা শৃগালের কথা শুনে এবং বুঝে। যে কোনো ধরনের প্রাণী, এক সমাজের প্রাণী, এক জাতের প্রাণী ওই জাতের অন্য প্রাণীর কথা শুনে এবং বুঝে, তার ইশারা ইঙ্গিত সব কিছু বুঝে। কিন্তু তাদের কথা বলা, তাদের বুঝা, তাদের চলাফেরা সবগুলার তুলনায় মানুষকে আল্লাহ শ্রেষ্ঠ বিবেক দান করেছেন, শ্রেষ্ঠ জ্ঞান দান করেছেন।
তাই পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ নেয়ামত আল্লাহ মানুষদেরকেই দান করেছেন। ওই শ্রেষ্ঠ নেয়ামত বিবেকের উপর ভিত্তি করে আল্লাহ সৃষ্টি জগতের সমস্ত শ্রেষ্ঠ সব কিছুর চাইতে বড় নেয়ামত আল্লাহ মানুষদেরকে কোরআন দান করেছেন। সুবহানাল্লাহ। যেহেতু অন্য প্রাণীর মধ্যে মোটামুটি বুঝ আছে, কিন্তু কোরআনের মর্যাদা দিতে পারবে না, এই কারণে আল্লাহ অন্য জাতিকে কোরআন দান করেন নাই। আল্লাহ বিরাট একটা প্রাণী আছে হাতি, তাকেও আল্লাহ কোরআন দান করেন নাই। এই পর্যন্ত জ্ঞান তার নাই যে ওই কোরআনের মর্যাদা দিতে পারবে। বানর আছে অনেক চালাক প্রাণী, অনেক কিছু বুঝে, কিন্তু কোরআন আল্লাহ বানর জাতির উপর দান করেন নাই, যেহেতু এই কোরআনের মর্যাদা দিতে পারবে না। কেবলমাত্র আল্লাহ মানুষদের মধ্য থেকে বাছাই করে নিলেন কিছু মানুষ, যারা এই কোরআনের মর্যাদা দিতে পারবে, আল্লাহ তাদেরকে কোরআন দান করেছেন। সুবহানাল্লাহ। এই কোরআনের মতো বড় নেয়ামত মানব জাতিকে আর আল্লাহ কোনো কিছু দান করেন নাই। সবচাইতে বড় নেয়ামত হলো কোরআন। রব্বুল আলামিন এই কারণে সর্বপ্রথম বলেন আর রহমান আল্লামাল কুরআন। তিনি দয়াময়, তিনি মেহেরবান। মেহেরবান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শিক্ষা দান করেছেন। সুবহানাল্লাহ। নাজিলও করলেন আল্লাহ, শিক্ষাও দিলেন আল্লাহ, কালামও আল্লাহর, কথাটাও আল্লাহর, বিধানটাও আল্লাহর। নাজিলও করলেন মানব জাতির জন্য, আবার শিক্ষাও দিলেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মানুষের উপর আল্লাহ দয়াবান হয়ে রব্বুল আলামিন মানুষদেরকে কোরআন শিক্ষা দান করলেন। ওই মানুষকে কোরআনওয়ালা শ্রেষ্ঠ মানব বানাইলেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লামাহুল বায়ান। অন্য মানুষ ছাড়া অন্য যত প্রাণী আছে সবগুলা তার নিজের ভাষা বুঝে, কথা বুঝে, কিন্তু মানুষকে আমি এমন একটা ভাষা দান করলাম, এমন একটা কথা বুঝার ক্ষমতা দান করলাম, যে এই বয়ানটা আর পৃথিবীর কোন প্রাণীকে আমি দান করি নাই। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রব্বুল আলামিন মানুষ বানাইছেন, মানুষের সৃষ্টি আগে, কোরআন নাজিল করছেন পরে। মানুষের জন্ম আগে, কোরআনের শিক্ষা পরে। কিন্তু রব্বুল আলামিন তার এই তরতিব, এই বিন্যাসটা উল্লেখ করার সময় বিপরীত দিক থেকে উল্লেখ করলেন। আগে বললেন কোরআন শিক্ষা দান করেছি, তারপরে বললেন আমি মানুষ সৃষ্টি করেছি। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। নিয়ম তো ছিল আল্লাহ এইভাবে বলবেন আর রহমান খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আল্লামাল কুরআন। প্রথমে দয়াময় আল্লাহ দয়া করিয়া মানুষ সৃষ্টি করেছেন, তারপরে দয়ার বিনিময়ে মানুষদেরকে ভাষা শিক্ষা দিয়েছেন, তারপরে আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন। এটাই হলো মূল তরতিব। কিন্তু এই তরতিবের উল্টা রব্বুল আলামিন বাস্তবতার উল্টা কোরআনের আয়াত নাজিল করলেন কেন? মানুষের জন্ম আগে হয়, তারপরে কথা শিখে, তারপরে কোরআন তিলাওয়াত বা যে কোনো ধরনের শিক্ষাতে চলে যায়। এইটা হলো বাস্তবতা, ধারাবাহিক নিয়ম। এটাই পৃথিবীর আসল
সঠিক নিয়ম এবং চিরাচরিত সত্য। কিন্তু আল্লাহ বলেন আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আগে কোরআন শিক্ষা দিলাম, তারপরে মানুষ সৃষ্টি করলাম, তারপরে তাকে বয়ান এবং বিবরণ কথা বলা শিক্ষা দান করলাম। আল্লাহ উল্টা বললেন কেন? রহস্য আছে। মূল রহস্যটা হলো, মুফাসসিরিনে কেরাম বলেন রব্বুল আলামিন দেহের মানুষ আগে সৃষ্টি করেন। একজন মানুষের দেহ, একজন মানুষের বডি, এটা সৃষ্টি করেন। কিন্তু প্রকৃত মানুষ, আত্মার মানুষ আল্লাহ ওই সময় বানান যেই সময় তাকে আগে কোরআন শিক্ষা দেন। ওই মানুষটা কোরআন শিক্ষা পাওয়ার পরে প্রকৃত পক্ষে মানুষ হয়। এই কারণে রব্বুল আলামিন আগে বললেন আমি তাকে কোরআন শিক্ষা দিলাম, খালাকাল ইনসান, কোরআন শিক্ষা দিয়ে আমি সত্যিকারের মানুষ বানাইলাম। সুবহানাল্লাহ বলবেন না? যারে আল্লাহ কোরআন শিক্ষা দিল সেই প্রকৃত মানুষ হইল। আর যারে আল্লাহ কোরআন শিক্ষা দেয় নাই, যারে আল্লাহ কোরআন শিক্ষা দেয় নাই, সে ব্যক্তি দেহের মানুষ হবে, কায়ার মানুষ হবে, বডির মানুষ হবে, কিন্তু ওই মানুষে আর চতুষ্পদ জন্তু কোনো বেশ কম আছে না? নাই, নাই। আগেই বলেছি চতুষ্পদ জন্তুকে আল্লাহ কোরআন দেন নাই, চতুষ্পদ জন্তুকে আল্লাহ কোরআন দেন নাই, কোরআন দান করেছেন মানুষকে। আর সর্বোচ্চ নেয়ামত দান করেছেন বিবেক বুদ্ধি, সর্বোচ্চ নেয়ামতের উপর ভিত্তি করে আল্লাহ কোরআন দান করেছেন। যাকে আল্লাহ কোরআন দান করেছেন প্রকৃত মানুষ, তাকে আল্লাহ বানাইলেন। এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ঘোষণা দিয়েছেন। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। মানুষ যে কোরআন শিখনেওয়ালা, কোরআন জাননেওয়ালা, যাদেরকে আল্লাহ কোরআনের মতো নেয়ামত দান করেছেন, তারাই যে প্রকৃত মানুষ। এরা ছাড়া যে সমস্ত মানুষ কোরআন শুনে না, কোরআন বুঝে না, কোরআন মানে না, কোরআনের উপর আমল করে না, তাদেরকে আল্লাহ মানুষ বলেন নাই। তাদেরকে আল্লাহ, কারণ একটা হাতিও কাজ করতে পারে, তার নিজে খাওয়া দাওয়া করতে পারে, তার নিজের বাচ্চা লালন পালন করার জ্ঞান বুদ্ধিও তার আছে। ওই পর্যন্ত যে মানুষটা সীমাবদ্ধ, ওই মানুষে আর একটা হাতি এবং চতুষ্পদ জানোয়ারের মধ্যে কোনো ব্যবধান নাই। আমার কথা মনে হয় আপনাদের বুঝে আসে নাই। আমি যদি মনে করি যে দুনিয়াতে খাইবো, বাঁচবো, ঘুমাইবো, আরাম করব, আমি এইভাবে চলবো, আমি কাজ করব, তাহলে এই যতটা আর ডিপার্টমেন্টের কথা বললাম সবগুলো চতুষ্পদ জন্তুর মধ্যে আছে। তার নিজের বাচ্চা লালন পালন করার দক্ষতা, ক্ষমতা, যোগ্যতা সবকিছু আছে। তার বাচ্চার সাথে মহব্বত, ভালোবাসা, প্রেম সবকিছু তার আছে। তার উঠা বসা সবকিছু আছে। আরাম, ঠান্ডা, গরম সবকিছু সে বুঝে, এবং দুঃখ কষ্ট সবকিছু সে বুঝে। নিজে খাইত এবং নিজের স্বার্থ উদ্ধার করত, সবকিছু একটা চতুষ্পদ জন্তু বুঝে। এতটুকু পর্যন্ত যেই মানুষটা সীমাবদ্ধ, এই মানুষে আর চতুষ্পদ জন্তু কোনো ব্যবধান নাই। এই কারণে আল্লাহ বলেন ওরা শুধু চতুষ্পদ জন্তু নয়, তাকে তো আরো কিছু কর্মদক্ষতা দান করছিলাম। হাতির যেমন কর্মদক্ষতা আছে, তার চাইতে অনেক কৌশলী কর্মদক্ষতা একজন মানুষের আছে। মানুষের কর্মদক্ষতা বেশি না হাতির বেশি? গায়ের শক্তি হাতির বেশি হতে পারে, কিন্তু একটা হাতিকে ঘুরাইতে পারে একজন মানুষ। একটা মহিষের গায়ের শক্তি বেশি হতে পারে, একটা মহিষকে ঘুরাইতে পারে একজন মানুষ। তাহলে
কর্মদক্ষতা আল্লাহ পাক রব্বুল আলামিন চতুষ্পদ জন্তুর চাইতেও মানুষকে বেশি দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। এত কর্মদক্ষতা, এত যোগ্যতা, এত আকল, এত বিবেক, এত বুদ্ধি দান করার পরেও যেই ব্যক্তি আল্লাহর কালামকে চিনে না, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেই ব্যক্তি হলো চতুষ্পদ জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। রব্বুল আলামিন বলেন, মানুষদেরকে সমস্ত সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ বানাইলাম, মানুষদেরকে সমস্ত সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে বেশি বিবেক বুদ্ধি দান করলাম। সেই মানুষ যখন বিবেকহীন হয়ে যায়, সেই মানুষকে আমি কোরআন দান করলাম। সেই মানুষটা যখন কোরআন পাওয়ার পরেও কোরআনের উপর আমল করে না, রব্বুল আলামিন বলেন ওই সমস্ত মানব জাতি, মানব নামী জানোয়ারগুলিকে আমি জাহান্নামে পরিপূর্ণ করে দিব। নাউযুবিল্লাহ। ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, জিন্নাত এবং ইনসানের মধ্য থেকে অনেক জিন্নাত এবং অনেক ইনসানকে আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর ছিল, যাদের কলব ছিল, কিন্তু তারা বুঝে নাই। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, কিন্তু তাদের চোখ ছিল, চোখ থাকা সত্ত্বেও তারা দেখে নাই। ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান ছিল, কান থাকা সত্ত্বেও তারা শুনে নাই। অর্থাৎ আল্লাহর কালাম বুঝেও নাই, আল্লাহর কালাম চোখে দেখেও নাই, আল্লাহর কালাম শুনতেও রাজি হয় নাই। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, এরা হলো কাল আনআম, চতুষ্পদ জন্তুর মতো। আরো বলেন বালহুম আগাল, বরং চতুষ্পদ জন্তুর চাইতে আরো নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, রব্বুল আলামিন বলেন এর চতুষ্পদ জন্তু তার নিজের দক্ষতা, ক্ষমতা, নিজের জীবন পরিচালনা, নিজের ভালো এবং মন্দ, সুখ এবং শান্তি চতুষ্পদ জন্তুটাও বুঝে, কিন্তু চতুষ্পদ জন্তুর আখিরাতের কোনো হিসাব নাই, আখিরাতের কোনো যাজা এবং সাজা নাই। এই কারণে চতুষ্পদ জন্তুর আখিরাতের কোনো বিচার নাই। দুনিয়ার মানুষগুলি জানে আখিরাতের জগতে তার হিসাব এবং নিকাশ হবে, তারপরেও ওই মানুষটা আখিরাতের জগতের জন্য তার কোনো চিন্তা না থাকায় রব্বুল আলামিন বলেন চতুষ্পদ জন্তুর চাইতেও আরো নিকৃষ্ট। আল্লাহ কোরআন দিয়া মানুষ বানাইছেন, বলেন কে দিয়া? কোরআন শিক্ষা দিয়া আল্লাহ মানুষ বানাইছেন। মোহাম্মদ হরগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, মোহাম্মদ হরগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল। এই কোরআনের প্রথম শিক্ষক হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কোরআনের প্রথম ছাত্ররা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম। আল্লাহ বলেন ও আমার নবীর সাহাবীরা, শুনো, তোমরা যে কোরআন শিক্ষা করেছো তোমাদের উস্তাদ বানাইয়া আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছি। শোনো, এই কোরআনের একটা সনদ আছে, কোরআনের শিক্ষার একটা সনদ আছে, কোরআনের শিক্ষার একটা সার্টিফিকেট আছে। মুহাম্মদ তা না গুফতা, মুহাম্মদ হরগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল। মুহাম্মদ এত সময় পর্যন্ত কোরআন এবং আল্লাহর বাণী কোনো কিছু তোমাদেরকে শোনান নাই যতক্ষণ পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাদের নবীর কাছে কোরআন ওহী নিয়ে না আসেন।
আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন শোনান নাই, যতক্ষণ পর্যন্ত রব্বুল আলামিন জিবরাইলকে কোরআন শিক্ষা না দেন। সুবহানাল্লাহ। কোরআনের কি আছে? সনদ আছে। কোরআনের শিক্ষার কি আছে? সনদ আছে। পৃথিবীতে আর কোন শিক্ষার কোন সনদ পাইবেন না। বার করতে পারবেন? ও বাঙালি জাতি অনেকটা বিভিন্ন সময় অনেক গর্ব আর অহংকার করিয়া বলে কওমি মাদ্রাসা, এইগুলার তো আর কোন সনদ নাই, মানও নাই, মূল্যায়ন নাই। তোমার মতো গরু ছাগলের কাছে মান না থাকতে পারে, তোমার মতো শিক্ষিত নামে অশিক্ষিতর কাছে মান না থাকতে পারে। ও দুনিয়ার মানুষ, এই ভারত উপমহাদেশের মধ্যে সর্বপ্রথম যে জেনারেল শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছিল, যেই শিক্ষা প্রতিষ্ঠানটা আলিগড় বিশ্ববিদ্যালয়, আলিগড় বিশ্ববিদ্যালয় যারা প্রতিষ্ঠিত হওয়ার পরে সর্বপ্রথম ছাত্র এবং শিক্ষক যারা, তাদের উস্তাদকে আর কেউ সনদ দিতে পারবে না। কিন্তু শুনেন, দেওবন্দ একটা মাদ্রাসা, সেই মাদ্রাসার সনদ যদি আপনি খুঁজেন, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারাবাহিক সনদে আল্লাহর নবী পর্যন্ত পৌঁছে যাবেন। ধারাবাহিক সনদে আল্লাহর নবী পর্যন্ত পৌঁছার পরে রব্বুল আলামিন বলেন, শুনরে আদম সন্তান, আমি আমার নবীকে আমি নিজেই কোরআন শিক্ষা দান করেছি। সুবহানাল্লাহ। আল রহমানু আল্লামাল কুরআন। রব্বুল আলামিন এখানে বলেন নাই আল্লাহু আল্লামাল কুরআন, রব্বুল আল্লামাল কুরআন। আল্লাহ এই ধরনের কোন শব্দ ব্যবহার না করিয়া রব্বুল আলামিনের যত গুণাবলীর নাম আছে সব চাইতে দয়া এবং মহব্বত ওয়ালা, মায়া এবং মহব্বত ওয়ালা একটা শব্দ হলো আর রহমান, দয়াময় আল্লাহ। ও দয়াগুণে মানুষদের উপর যত দয়া আর মায়া করেছেন, মানুষদের উপর যত মেহেরবানি করেছেন, মানুষদেরকে যত নেয়ামত আল্লাহ দান করেছেন, সব নেয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নেয়ামত আল্লাহ বলেন আমি দয়াবান হইয়া আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা দান করেছি। সুবহানাল্লাহ। এই কোরআনের প্রথম শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি উস্তাদ হলেন, ডাইরেক্ট উস্তাদ হলেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ নিজেই বলেন আর রহমান আল্লামাল কুরআন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দয়াময় আল্লাহ কোরআন শিখাইয়া মানুষ বানাইল, আর যাকে আল্লাহ কোরআনের নিয়ামত দান করে নাই, সেই ব্যক্তি মানুষ, দেহের মানুষ হতে পারে, বডির মানুষ হতে পারে, টাকচারের মানুষ হতে পারে, চোখ কানওয়ালা মানুষ হতে পারে। রব্বুল আলামিন বলেন ওই যেই ব্যক্তিটা কোরআন জানে না, কোরআন চিনে না, কোরআনের উপর আমল করে না, কোরআনকে মহব্বত করে না, কোরআনকে ভালোবাসে না, কোরআনের দ্বারস্থ হয় না, কোরআন শুনতেও মহব্বত লাগে না, ওই মানুষটাকে আল্লাহ বলেন সেই মানুষটা হলো চতুষ্পদ জন্তুর চাইতেও আরো নিকৃষ্ট। কোরআন, আমরা রাজি আছি তো কোরআনের সাথে সম্পর্ক জোড়াইতে? কে কে রাজি আছেন হাত উঠান। আল্লাহ আমাদের সবাইকে কোরআন ওয়ালা বানাইয়া দেন, আমিন। আমরা কোরআনের 4টি দ্বারা আছে। আপনি কোরআন শিখতে পারেন, আপনি কোরআন শিখাইতে পারেন, আপনি কোরআন শুনতে পারেন, আপনি কোরআন যে শুনবে, যে দেখবে, যে কোরআন স্পর্শ করবে, যে শিক্ষা দিবে, যে শিখবে, সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরাই হলো ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। জমিনের মধ্যে আল্লাহর কিছু আহাল রয়েছে, জমিনের মধ্যে আল্লাহর কিছু পরিজন রয়েছে, জমিনের মধ্যে আল্লাহর কিছু আপনজন রয়েছে। সাহাবাই কেরাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, আল্লাহর পরিবার, আল্লাহর আপনজন, আল্লাহর প্রিয়জন জমিনের মধ্যে কারা? আল্লাহর নবী বলেন হুম আহলুল কুরআনি আহলুল্লাহ। কোরআন ওয়ালারাই হলো আল্লাহর আহাল, কোরআন ওয়ালারাই আল্লাহর আহাল। কোরআন যারা কোরআনের উপর
কোরআন তিলাওয়াত করে সেও কোরআনওয়ালা, যে কোরআন শিখে সেও কোরআনওয়ালা, যে কোরআন শিক্ষা দেয় সেও কোরআনওয়ালা, যে কোরআন শুনে সেও কোরআনওয়ালা, যে কোরআন শোনায় সেও কোরআনওয়ালা, যে কোরআন ধরে সেও কোরআনওয়ালা, যে কোরআনের সাথে সম্পর্ক জোড়ায়। রব্বুল আলামিন বলেন সবাই আমার পরিবার, সবাই আমার আপনজন। ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসে কুদসি, রাসূলের জবানে আল্লাহর বাণী, নবীজি বলেন, ও দুনিয়ার মানব সন্তান শোনো, আল্লাহর কিছু পরিবার পরিজন রয়েছে, আল্লাহর কিছু আপনজন রয়েছে, আল্লাহর কিছু মায়ার মানুষ রয়েছে, আল্লাহর কিছু মহব্বতের মানুষ রয়েছে। কারা আল্লাহর মহব্বতের মানুষ? নবীজি বলেন হুম আহলুল কুরআনি আহলুল্লাহ ওয়া খাসাতুহু। আহলে কোরআন, কোরআনওয়ালা, কোরআনের সাথে সম্পর্কওয়ালা, কোরআনের উপর আমল করেনেওয়ালা, কোরআনের শ্রোতা, কোরআনের বক্তা, কোরআনের তেলাওয়াতকারী, কোরআনের শ্রবণকারী, সবাইকে আল্লাহর নবী বলেন আহলুল কুরআনি আহলুল্লাহ ওয়া খাসাতুহু। এরাই আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ মানুষ, এলা আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস মানুষ। বলবো আমাদের দেশে কিছু লাগে না, একজন চেয়ারম্যানের যদি হয় আর তার খাস কিছু মানুষ থাকে না, আরে চেয়ারম্যানের পাওয়ারের চাইতে চেয়ারম্যানের পিএস এর পাওয়ারটা আরো বেশি। যদি উপজেলা চেয়ারম্যান হয় তাহলে তার পিএস এর পাওয়ারটা কেমন হবে? যদি একজন এমপি সাহেব হয় তাহলে তার তার পিএস এর পাওয়ার সারা বাংলায় থর থর করে কাঁপে। কেন? উনি এমপি সাহেবের পিএস। যদি মন্ত্রী সাহেব হয়ে যায় তাহলে মন্ত্রী সাহেবের পিএস এর পাওয়ার কতটুকু হয়? যদি তার চাইতে বর্তমান বাংলাদেশের গণতান্ত্রিক পদ্ধতিতে সুপ্রিম পাওয়ারের মালিক হলো প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী। এই প্রধানমন্ত্রী যদি পিএস হয়ে যায় তাহলে আর হাজার হাজার এমপি ওর পাওয়ার দুলার মতো ঘুরবে। কেন? প্রধানমন্ত্রীর পিএস। যদি আমার কোনো বেয়াদবি হয়ে যায় তাহলে মন্ত্রিত্ব তো চলে যাবে, এমপিত্ব চলে যাবে। হঠাৎ করে দেখা যাবে যে আমার সামনে এই যে পুলিশের প্রটোকলের গাড়ি ছিল, পিছনে প্রটোকলের গাড়ি ছিল, ওই সবগুলা গার্ড আমার পিছনে, সামনে কিছুই নাই। আমি তো দেখলাম যে আজকে আমাকে লাল গালিচার শুভেচ্ছা দেওয়া হবে, একজন মন্ত্রী আসবেন, কিন্তু আমার কোনো একটা বেয়াদবির কারণে হঠাৎ করে কোন গোপন সূত্রে আমার উপর থেকে মন্ত্রিত্বের পদ যাওয়ার সাথে সাথে সব প্রটোকল সরে গেছে। দুনিয়ার মানুষের যদি এত পাওয়ার হয় তাহলে রব্বুল আলামিন বলেন যারা আহলে কোরআন হবে, যারা কোরআনের ধারক হবে, যারা কোরআনের বাহক হবে, যারা কোরআনের আমিল হবে, যারা কোরআনের উপর আমল করবে, যারা কোরআনের কথা শুনবে, যারা কোরআনকে মহব্বত করবে, এরা হলো আমার প্রাইভেট পিএস, এরা হলো খাসাতুহু, আল্লাহর প্রাইভেট ব্যক্তিত্ব। ওদের সাথে দুনিয়ার আর কোনো মানুষের কোনো তুলনাই হতে পারে না। আমরা রাজি আছি তো কোরআনের সাথে সম্পর্ক জোড়ানোর জন্য? কে কে রাজি আছে? আল্লাহ আমাদের সবাইকে কোরআনওয়ালা হিসাবে কবুল ও মঞ্জুর করেন, আমিন। কিভাবে কোরআনওয়ালা হওয়া যায়? নিজে কোরআন পড়লেও কোরআনওয়ালা হওয়া যায়, নিজে কোরআন পড়াইলেও কোরআনওয়ালা হওয়া যায়, নিজের সন্তানকে কোরআন শিক্ষা দিলে কোরআনওয়ালা হওয়া যায়। নিজে যদি নিজের বাবা কোরআন শিক্ষা নাও করে আর ওই বাবা যদি আমাকে কোরআন শিক্ষা দান করে তাহলে আমার বাবার কি পুরস্কার আছে? যে নিজেই কোরআন পড়তে পারে না কিন্তু মহব্বত করিয়া আমার বাবা আমাকে কোরআন পড়াইছে, মহব্বত করিয়া আমাকে কোরআন পড়াইছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাসরের দিন সমস্ত হাসরের মানুষ, যখন মানুষ নিরুপায় হয়ে নিজের চিন্তায় ব্যতিব্যস্ত থাকবে, প্রত্যেকটা মানুষ কিভাবে আমি জবাব দিব, কিভাবে আমি হিসাব দিব, কিভাবে আমি পার হয়ে যাব। আমার তো একটা মানুষের কঠিন মুহূর্তের একটা ঘন্টাও 1 বছরের সমান পরিমাণ মনে হয়।
যখন কোনো বিপদের সম্মুখীন হয়, ওই মানুষটা 1 ঘন্টা সময়কে 1 বছরের সমান মনে করে। কিন্তু হাসরের দিনের এই কঠিন পরিস্থিতিতে শুধুমাত্র 1 ঘন্টা 2 ঘন্টা নয়, আল্লাহর নবী রব্বুল আলামিন বলেন যে এই দুনিয়ার জগতের হিসাব অনুযায়ী 50,000 বছরের সমান হাসরের দিনের একদিন হবে। সেই দিন কি পরিমাণ মানুষ নিজের চিন্তায় ব্যতিব্যস্ত থাকবে, কি পরিশানির মধ্যে থাকবে, কি পর্যন্ত মানুষ অসহায় হয়ে ঘুরতে থাকবে। এই সময় দেখা যাবে হঠাৎ করে যে একজন মানুষ মানুষের মতো বিরাট একটি মিনারা, ওই মিনারের উপর দেখা যায় এই বিশাল একটা আলোকবর্তিকা, একটা লাইট, এই লাইট জ্বলতেছে। ওই লাইট দূর থেকে দেখা যাবে লাইটের মতো পাওয়ার, তারপরে দেখা যাবে না তার চাইতে আরো বেশি পাওয়ার। এই পাওয়ার, এত পাওয়ার, এত পাওয়ার, সব মানুষ দেখতে দেখতে ওই মাথার মুকুটের দিকে তাকাইবে আর বলবে এই সূর্যের মতো যে আলো দেখা যায়। শুনলাম তো হাসরের দিন কোন সূর্য যদি থাকে তাহলে মাথার উপরে থাকবে, আমরা কেন এত দূর সূর্যের মতো এত আলো দেখতে পাই? তখন উত্তর দেয়া হবে উনি তো সাধারণ কোনো মানুষ না, উনি হলেন একজন কোরআনের শিক্ষার্থীর বাবা। কার বাবা? কোরআনের শিক্ষার্থীর বাবা, যে তার সন্তানকে কোরআন শিক্ষা দিয়ে মানুষ বানাইয়া আসছে, যে তার কোরআন শিক্ষা দিয়ে তার সন্তানকে আল্লাহওয়ালা বানাইয়া আসছে। ও রব্বুল আলামিন খুশি হইয়া যেভাবে মা বাবা আবেগের সাথে মহব্বতের সাথে তার সন্তানটাকে দীর্ঘ 16 থেকে 18 বছর পর্যন্ত পড়াইয়া নিজের জীবন যৌবনের পরিশ্রম সবকিছু একটা সন্তানের পিছনে দান করিয়া একটা সন্তানকে কোরআনওয়ালা বানাইয়া আসছে, ও রব্বুল আলামিন বলেন যে তুমি আমার কোরআনকে মহব্বত করার কারণে তোমার সন্তান আমার কোরআনের ধারক এবং বাহক বানাইছো, এই কারণে আমি আজকে তোমাকে এমন ভাবে পুরস্কৃত করব সমস্ত হাসরবাসী তোমার জন্য ঈর্ষা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কারা আল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ যাউহু আহসানু মিন যাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফীকুম ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন শিখলো, যে ব্যক্তি কোরআন পড়লো, ওয়া আমিলা বিহাযা, কোরআনের অনুযায়ী আমল করলো, কোরআনের উপর আমল করলো, মা আমিলা বিহাযা উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ, ওই ব্যক্তির মা বাবার মাথার মধ্যে কিয়ামতের দিন রব্বুল আলামিন নূরের মুকুট পরাইবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই নূরের মুকুটটা এমন উজ্জ্বল হবে যাউহু আহসানু মিন যাউইশ শামসি, ও তার আলো হবে দুনিয়ার সূর্যের চাইতেও বেশি। সুবহানাল্লাহ। যাউহু আহসানু মিন যাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফীকুম ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা। নবীজি বলেন, শুনো রে আদম সন্তান, যেই ব্যক্তির মা বাবার মাথার মধ্যে হাসরের দিন রব্বুল আলামিন খুশি হইয়া নূরের মুকুট পরাইবেন, যে ব্যক্তি এর কোরআনের উপর আমল করলো তাকে কি পরিমাণ পুরস্কার আল্লাহ দান করবেন তোমরা অনুমান করে নাও। সুবহানাল্লাহ। বোঝা গেল ওই মা বাবাকে তো নূরের মুকুট পরানো হবে, কিন্তু ওই যেই সন্তানটা আলিম হলো, কোরআনের উপর আমল করলো, সেই সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার গুণ বেশি মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। ওয়ান মুআযিনিল জুহানি, আর যেই ব্যক্তি কোরআনের উপর আমল করবে, ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে শুধু বলেন তোমরা অনুমান করে নাও, অন্য হাদিসের মধ্যে বলেন এক ব্যক্তি, একজন মন্ত্রী একজন বড় সচিবের জন্য বিশাল একটা বাড়ি বানানো হয়েছে। বাড়িটা মাত্র 6,666 তলা। কত তলা? কত আছে বর্তমান পৃথিবীতে?
নাই। 125 তলা পর্যন্ত বর্তমান পৃথিবীতে টাওয়ার আছে, কিন্তু 1000ও এখন পর্যন্ত যায় নাই। আর মনে করেন 6666 তালা বিশিষ্ট একটা টাওয়ার বানানো হয়েছে। এই টাওয়ারও যাওয়ার আগে যেদিন উদ্বোধন হবে, কি মনে করেন কত মন্ত্রী আর কত মিনিস্টার, আর যদি কিছু বাঙালি মুসলমানের মতো সামান্যতম ইমান থাকে, তাহলে মাঝে মধ্যে আস্তে আস্তে গোপনে গোপনে 2জন হুজুর নিয়া আর একটা দোয়ার আয়োজন করিয়া এরপরে শুরু করব গান বাজনা তাল বেতাল নাটক। না সত্য কিনা সত্য না আছে নেই? বাংলাদেশে এমন তামসা আছে। তো একটা টাওয়ার উদ্বোধন করতে হয় তো একটা নর্তকী আনা হয়, না তো একটা হাতি আনা হয়। কোরআন দিয়ে উদ্বোধন করা হয় খুব কম, তামসা করা হয়। কিন্তু রব্বুল আলামিন একজন কোরআনওয়ালার জন্য যে 6666 তালা, যেই তালাগুলি একজন মানুষ পায়ে হেঁটে সিঁড়ি বেয়ে ওঠা সম্ভব হবে না, সেই 6666 তালার এমন একটা টাওয়ার আল্লাহ জান্নাতের মধ্যে দান করবেন, যেই টাওয়ারের মধ্যে শুধুমাত্র রব্বুল আলামিন বলবেন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া। সুবহানাল্লাহ বলেন। ও আদম সন্তান, দুনিয়াতে তাকায় এই কোরআনের 6666 আয়াত তুমি ধারণ করেছো, 6666 আয়াতের উপর তুমি আমল করেছো। আজ তোমাকে এই 6666 আয়াত তোমাকে এমন একটা লিফটের মতো বানাইয়া দিলাম, একটা আয়াত পড়বে আর জান্নাতের একটা স্তর, একটা তালা তুমি উপর দিকে উঠবে। সুবহানাল্লাহ। একরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার সবাই তো কোরআন বেশি জানে না। কেউ আছে শুধুমাত্র সূরা ফাতিহা পায়, কেউ সূরা ফাতিহার মধ্যে 7টি আয়াত আছে। ওই ব্যক্তির জন্য 7 তালা জান্নাতের মধ্যে বিল্ডিং করা হবে। যে ব্যক্তি সাথে সূরা ইখলাস জানে, সেই ব্যক্তিকে আরো 4টি আয়াতে আরো 4টি তালা দেওয়া হবে। ওইভাবে কোরআনের যার যতটুকু জানা আছে, সেই পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার এই বালাখানা তৈরি করবেন। আর হাশরের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাকে জান্নাতে দান করবেন, বলবেন ইকরা ওয়ারতাকি, ও দুনিয়ার আদম সন্তান, তুমি দুনিয়ার মধ্যে আমার কালাম যেইভাবে পড়েছো, এই কালাম পড়ার কারণে ওই কালামের বরকতে দুনিয়াতেও আমি তোমাকে সম্মানিত করেছিলাম, দুনিয়াতেও আমি ইজ্জতওয়ালা করেছিলাম, দুনিয়াতেও আমি মানওয়ালা করেছিলাম, দুনিয়াতেও আমি শান্তিওয়ালা করে দিয়েছিলাম। দুনিয়াতে যেভাবে আমি তোমাকে ইজ্জতের সর্বশীর্ষ শিখরে পৌঁছে দিয়েছিলাম, আজ এই জান্নাতের মধ্যেও তুমি যতটুকু কোরআন তেলাওয়াত করতে পারবে, একটি আয়াত পড়তে থাকো আর একটি জান্নাতের তালা উপর দিকে উঠতে থাকো। সুবহানাল্লাহ। রাজি আছি তো আমরা কোরআন তেলাওয়াত করতে? আমার সংক্ষেপে উদাহরণ দিতে তো আপনারা বুঝতে পারছেন যে কোরআন আমরা অনেকে জানি তো। সূরা ফাতিহা কোরআন শরীফের আয়াত না বাইবেলের? বাইবেলের। আল্লাহর নবী বলেন, ও আদম সন্তান, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের উপর রব্বুল আলামিন এমন একটা নিয়ামত দান করেছেন, যেই নিয়ামত তাওরাতেও দান করেন নাই, যেই নিয়ামত ইনজিলের মধ্যেও দান করেন নাই, যেই নিয়ামত জবুরের মধ্যেও দান করেন নাই, যেই নিয়ামতটা সুহবে ইব্রাহিমের উপর দান করেন নাই, যেই নিয়ামতটা সুহবে মূসাতেও দান করেন নাই, স্বয়ং এই কোরআনে ওই নিয়ামত ব্যতীত আর কোথাও এই নিয়ামত নাই। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, সেই নিয়ামতটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই নিয়ামতটা হলো সূরাতুল ফাতিহা। যেই সূরা ফাতিহার মতো এত মর্যাদাওয়ালা সূরা আল্লাহ তাওরাতেও নাজিল করেন নাই, ইনজিলেও নাজিল করেন নাই, জবুরেও নাজিল করেন নাই, কোরআনেও নাজিল করেন নাই, সুহবে মূসাও নাজিল করেন নাই, সুহবে ইব্রাহিমেও নাজিল করেন নাই। এত মর্যাদাওয়ালা সূরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ও আমার সাহাবায়ে কেরাম শুনো, এই সূরার মর্যাদা এত বেশি, ও রব্বুল আলামিন এমন কিছু বাহক দিয়া পাঠাইছেন, যদি মর্যাদাওয়ালা কোনো কিছু হয়, সম্মানিত কিছু হয়, যদি মূল্যবান কিছু হয়, তাহলে সাধারণ বাহক দিয়া পাঠানো হয় না, বরং বিভিন্ন ধরনের বডিগার্ড এবং বিভিন্ন ধরনের প্যাকিং এর মাধ্যমে সেই বস্তুটা ঢাকা থেকে সিলেটের মধ্যে পাঠানো হয়। ও রব্বুল আলামিন এই কোরআনের সূরা ফাতিহাকে এমন ভাবে নাজিল করলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কিছু ফেরেশতারা ওই দিন জমিনের মধ্যে আগমন করেছিলেন, যেই ফেরেশতা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের মালায়ে আলার মুকাররবিন ফেরেশতা, আল্লাহর নক্ষত্রশীল ফেরেশতা। সেই ফেরেশতারা জীবনেও আর কোনোদিন এই জমিনের মধ্যে অবতরণ করেন নাই। শুধুমাত্র সূরা ফাতিহার সাথে এত বডিগার্ড ফেরেশতা দিয়া আল্লাহ কোরআনকে, এই সূরা ফাতিহাকে নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। শুধুমাত্র খাস ফেরেশতা দিয়া আল্লাহ পাঠান নাই, স্পেশাল ফেরেশতা দিয়া আল্লাহ পাঠান নাই, সাথে এমন একজন ফেরেশতা দান করলেন যার যার শক্তি, যার ক্ষমতা, যার পাওয়ার এই জমিনের মধ্যে এত বেশি যে 600 ডানা বিশিষ্ট একজন ফেরেশতা আছেন। নাম কি জানেন? মাশাআল্লাহ, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ডানা হলো 600টা। এই 600 ডানার মধ্যে যদি একটা ডানা উনি ডানা মেলেন, তাহলে সমস্ত আসমান এবং জমিনের মহাশূন্য পরিপূর্ণ হয়ে যায়। এত শক্তিশালী ফেরেশতা দিয়ে আল্লাহ সাথে পাঠাইলেন বডিগার্ড হিসাবে। আল্লাহ বলেন, আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আলা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। এত শক্তিশালী ফেরেশতা দিয়া পাঠাইলাম, ও দুনিয়ার মানুষ, কোন সময় তোমরা এমন আপত্তি উত্থাপন করতে পারো যে আমার নবীর কাছে যেই কোরআনটা পাঠাইলাম সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে, আর এই কোরআন হয়তো যেই ফেরেশতা নিয়ে আগমন করেছেন সেই ফেরেশতা হয়তো নিজের পকেট থেকে কিছু ঢুকাইয়াও দিতে পারেন, অথবা শয়তানে হামলা করিয়া রাস্তা থেকে কোরআনের কোন আয়াত ছিনিয়ে নিতে পারে, অন্য কিছু ঢুকাইয়াও দিতে পারে। তার জবাব দিয়ে আল্লাহ বলেন, আল্লামাহু শাদীদুল কুওয়া। 1400 বছর পরে ওই পৃথিবীর শিয়া গোষ্ঠীর মতো মুনাফিক যদি পৃথিবীতে আগমন করে আর বলে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল ভুল বশত ওহী নিয়ে গেছেন, আসলে তো আলীর কাছে ওহী নিয়ে যাওয়ার কথা ছিল, ভুল বশত জিবরাইল মুহাম্মদের কাছে নিয়ে গেছেন। ও রব্বুল আলামিন তার দাঁত ভাঙা জবাব দিয়ে বললেন, আমার জিবরাইল ভুল করে নাই, আমার জিবরাইল তাকে চিন্তাই করে নেনেওয়ালা কোন শয়তান, কোন মানব পৃথিবীতে আর নাই। আমি জানিয়া বুঝিয়া আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার বাণী এই কোরআনকে জিবরাইলের মাধ্যমে প্রেরণ করেছি, যাতে পৃথিবীর কোন শয়তান, যে পৃথিবীর কোন মানুষ ধোঁকা দিয়ে এই কোরআনকে ছিনিয়ে নিতে না পারে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এই কোরআনওয়ালাকে এত মর্যাদা দান করেন যে কোরআনের উপর আমল করবে 6666 তালা জান্নাত আল্লাহ তাকে দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কোরআনওয়ালা এবং কোরআনওয়ালার সাথে মহব্বতওয়ালা বানাইয়া দেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।